নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা আজকালকার সম্পর্কগুলো না খুব ঠুনকো। এই কথাটা বলতে গেলে অনেকে হয়তো রেগে যেতে পারেন, তা অনেকে হয়তো বলতে পারেন, "না, আপনার কথাটা একদমই নয়।" কথাটা কেন বললাম? বিষয়টা হচ্ছে আজকাল মানুষ যেরকমভাবে সম্পর্ক করে, সেই সম্পর্কের সেটাকে একটা জায়গায় যে স্তরে বা নিয়ে যাবে, সেই জায়গাটা মানুষ রাখতে পারে না। কেন? মানুষের সময় নেই, মানুষের হাতে অপশন বেশি, মানুষের ধৈর্য কম। সেই জন্য সিনেমায় যেটা দেখানো হচ্ছে, একজন বয়স্ক ভদ্রমহিলা বলছেন যে ভেঙে দেওয়াটা খুব সহজ। ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। ধরে রাখতে কেউ চায় না। আর দেখবেন প্রিয় মানুষ সেটা মেয়ে হোক বা ছেলে হোক, তার গায়ের যে একটা সুগন্ধির গন্ধ সেটা আপনারা যদি তার সাথে সম্পর্কে থাকেন বা নাও থাকেন, সেটা কিন্তু আপনাকে সারা জীবন কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে। মানে কোনো একটা রাস্তায় যাচ্ছেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন, ওই সুগন্ধির গন্ধ, আমার সেই প্রিয় মানুষটার গায়ের গন্ধ পেলে কিন্তু একটা মেমোরিজ ক্রিয়েট হয়। তা এখানে আলাপের গল্পটাও কিন্তু সেরকম। দুটো মানুষ যে চাকরি-বাকরি নিয়ে তার কর্মজীবন নিয়ে ব্যস্ত। তা একটা ফ্ল্যাটে তারা কেউ জানে না যে সেই একটা ফ্ল্যাট তারা শেয়ার করে থাকে। একজন রাতে থাকে, একজন সকালে থাকে। তা দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ কিছু হয়নি। চিরকুটের মাধ্যমে কথার আদান-প্রদান হচ্ছে। তারপরে একটা সময় হয় যে মেয়েটা হয়তো কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। এইবার আবির চ্যাটার্জির যে ক্যারেক্টারটা সেই মেয়েটাকে মিস করতে থাকবে। কাইন্ড অফ মেয়েটাও হয়তো কিছু একটা মিস করতে থাকে। তা এদের এই সম্পর্কের ভাঙা গড়া, ঠিক আছে? এই রসায়নটাই কিন্তু এই সিনেমায় দেখানো হবে। ট্রেলারটা আমি বলব না যে এরকম কাজ বা এরকম জিনিসপত্র আগে হয়নি। তা এরকম ইউনিক চিন্তাভাবনা এই অফিস কেন্দ্রিক, তার মধ্যে তাদের মধ্যে প্রেম হচ্ছে, এদের জিনিসটা কিরমভাবে হয়, মানে এখনকার সময়ে দাঁড়িয়ে এই সম্পর্কগুলো তো কিভাবে ওয়ার্ক করে বা শেষ পর্যন্ত কি অ্যাকচুয়াল কি হয়? এই বিষয়টাকে এই সিনেমায় আশা করি দেখানো হবে। তা আমি বলব এটা একটা ওই পারিবারিক ড্রামা যাকে বলে, তার মধ্যে রোম্যান্স থাকবে, ইমোশনস থাকবে, সমস্ত কিছুই থাকবে। তা ওভারঅল আমার ট্রেলারটা ভালো লেগেছে। আবির আর মিমিকে দুজনকেই খুব ভালো লাগছে। তা মিমি তো এখানে হেভি স্মোক-ফোক করছে, যাই হোক। তা হয়তো গানগুলোও ভালো হবে। লোকেশনগুলো পুরো কলকাতাকে কেন্দ্র করে শ্যুট করে দেখানো হয়েছে। তা দেখা যাক সিনেমাটা ২৬ তারিখ আসতে চলেছে, কেমন হয়? এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।